হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ফ্রাইডেতে আমরা একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে আপনাদের টু টু 2-3-2-1 থেকে একটা সেল অপরচুনিটি আপনারা পেতে পারেন, এবং কি 2-2-3-3-5 থেকে আপনারা একটা সেল অপরচুনিটি পাইতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যানালাইসিসটা অনেকটাই কাজে লেগেছে, কারণ আমরা এখান থেকে আমরা অলমোস্ট 50 পিপসের প্লাস আমরা প্রফিট পেয়েছি সেলে। দেন আমরা যখন মার্কেটটা যখন আবার আপ ট্রেন্ডের দিকে প্রদান করে, তখন 2-3-3-5 থেকে তখন আমরা 2-3-2-4 পর্যন্ত আমরা মার্কেটটা পেয়েছি। তো আপনাদেরকে শুধু এইটুকুই বলবো যে আপনারা যেহেতু স্ক্যাল্পিং করেন, যারা লং টার্ম ট্রেডার আছেন তাদের জন্য আসলে আমার অ্যানালাইসিসগুলো নয়। যারা স্ক্যাল্পিং করে তারা যখন লং টাইম অ্যানালাইসিস হবে তখন আমি আপনাদেরকে বলে দেবো যে এটা লং টাইমের জন্য হোল্ড করেন, আদারওয়াইজ আপনি কেউ লং টাইমের জন্য হোল্ড করবেন না। কারণ বর্তমান মার্কেট বুলিশ ট্রেন্ডে আছে, বুলিশ ট্রেন্ডের মার্কেট আপ ট্রেন্ডে যাওয়া থেকে দিক নির্দেশনা প্রদান করে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। তো এখানে আমাদের টেলিগ্রামে আমরা একটু দেখে আসি যে টেলিগ্রামে আমি আসলে মানে ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনারা 2-3-2-0 এবং কি 2-3-2-2 এখান থেকে একটা সেল অপরচুনিটি পাইতে পারেন। তো আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন যে অ্যানালাইসিসগুলো কতটুকু কাজে দিচ্ছে। তো এখানে অলমোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলমোস্ট যারা মেম্বার ছিল, কারণ আমার এটা কোনো পেড মেম্বার না, এটা পাবলিক, ঠিক আছে। তো এখান থেকে তো অলমোস্ট সবাই প্রফিটে ছিল, কেউ সেল হোল্ড করছে। তো সেল যারা হোল্ড করছে তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, কারণ মার্কেট বুলিশ ট্রেন্ড প্রদান করতেছে। কারণ মার্কেট যদি একবার বুলিশ ট্রেন্ডের দিকে রেজিস্ট্যান্সের পাশে, রেজিস্ট্যান্সের উপরে যায়, যদি বুলিশ ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, তাহলে আসলে মার্কেট আপ ট্রেন্ডের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী হতে পারে আমরা সেটা একটু খেয়াল করব। কারণ আমি শুধু অ্যানালাইসিস করি, কারণ ভুল মানুষেরই হতে পারে। আমার যদি কোনো ভুল থাকে বা আমার যদি আপনাদেরকে বোঝানোর মধ্যে দিয়ে যদি কোনো কিছু থাকে, আপনারা সেটা আমাকে ইনবক্সে জানাবেন যে ভাই এটা বুঝি নাই, বা আপনার এটা হচ্ছে না, বা আপনার অ্যানালাইসিস আমরা বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাকে একটু জানাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। কারণ আর এখানে একটা জিনিস হচ্ছিল, এখানে আমরা দেখি যে আমাদের S4 ক্যান্ডেলে আমাদেরকে কী দিক নির্দেশনা দিচ্ছে। তো এখানে আমি যে চার্টগুলো ড্র করছি দেখেন, এখানে দেখেন এই জায়গা থেকে যতটা এটা কিন্তু বাই জোন, এটা বাই এরিয়া থেকে দেখেন কতবার মার্কেটটা রিজেকশন দিয়ে উপর উঠছে। তারপর দেন এখান থেকে ব্যারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তারপর উপর দিকে হালকা কিছু উইক ছাইরা তারপর মার্কেটটা নিজের দিকে চলে গেছে। তো এখন আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিও হচ্ছে যে আমাদের কোথা থেকে বাই সেল হতে পারে, আমরা একটু সেটাই দেখব। সেটা হচ্ছে গিয়ে হলো দেখেন এখানে আমাদের 2340 এই জায়গাটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি করছে, যেটা আসলে একটা খুবই একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতি। কারণ এই জায়গাটা দিয়ে বারবার রিজেকশন খাওয়ার কারণ মার্কেটটা এখনও পর্যন্ত প্রিভিয়াস হাইটাকে এখনও ব্রেক করতে পারতেছে না। যদি আপনার 2342 যদি ব্রেক করে, 2342 যদি ব্রেক করে, তাহলে 2343-তে যদি চলে আসে পড়ে, তখন আপনার আর কেউ সেলে বসবে না, তখন আপনারা সবাই বাই ট্রেড নেবেন, ঠিক আছে। আর যদি এখানে যদি আপনার যদি এই যে লাল ক্যান্ডেলটা দেখছেন, এটা কিন্তু রেজিস্ট্যান্সের উপরে টাচ করে কিন্তু নিচে উইক সারছে, এটাও উইক সারছে, হ্যাঁ, এটাও কিছুটা উইক সারছে। তো উইক ছাড়ার কারণে মার্কেটটা নিচের দিকে চলে গেছে। এখন যদি আপনার মার্কেট ওপেনিংয়ের পর যদি দেখেন যে মার্কেটটা আসলে
এটার উপরে বুলিশ ক্যান্ডেল প্রদান করছে, তাহলে মার্কেট আবার আপনার সাপোর্ট বানাবে, রেজিস্ট্যান্স বানাবে আপনার 2363-তে। তখন আপনার স্ট্রং একটা রেজিস্ট্যান্স হবে। তো তখন আপনারা এখান থেকে একটা সেল অপরচুনিটি পেতে পারেন 2361 থেকে 2365, ঠিক আছে। আদারওয়াইজ আপনারা এখন যারা আপনারা সেলে আছেন তারা একটু ওয়েট করা দরকার। এখন ব্যালেন্স অফ পাওয়ারে এখন দেখা যাচ্ছে যে এখানে এই জায়গাটা দেখেন, এই যে এখানে আমি একটা হরিজন্টাল লাইন তৈরি করছি, এখানে দেখেন এখানে একটা রিজেকশন দিচ্ছে, এই জায়গাটা রিজেকশন দিচ্ছে। তার মানে এখানে যদি এটা আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যদি এই জায়গাটা যদি এই ব্যালেন্সটা যদি আপনার এখানে এসে টাচ করে, তাহলে মার্কেটটা আপনার আবার 20 থেকে 2315 আবার পাইতে পারেন। তো সেক্ষেত্রে এখান থেকে আবার একটা বাই জোন ক্রিয়েট করছে 2315, ঠিক আছে। তো এখন আমাদের একটু ওয়েট করা দরকার, কারণ কালকে মার্কেট ওপেন হবে, তো সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করা দরকার। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখন বাই সেলটা যদি ধরি, তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা দিয়ে এখন আমাদের একটু ওয়েট করতে, কনফার্মেশন নেওয়ার জন্য ওয়েট করতে হবে যে যদি মার্কেট 2342, আমি আবার রিপিট করতেছি যে 2342 যদি ব্রেক করে যদি মার্কেট 2343-তে যদি চলে যায়, তাহলে মার্কেট বুলিশ ট্রেন্ড, ঠিক আছে। বুলিশ ট্রেন্ড একটা যদি বুলিশ ট্রেন্ড যদি আগের ক্যান্ডেল যদি বুলিশ ট্রেন্ড তৈরি হয়, তারপরে ক্যান্ডেল যদি বুলিশ ক্যান্ডেলের উইক যত ছোট হবে, তখন কিন্তু মার্কেটটা তত আপ ট্রেন্ডের দিকে প্রদান করে, তখন মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে চলে যায়। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনাদের বুলিশ ক্যান্ডেলের কিছু আপনাদের পয়েন্ট আপনাদেরকে আমি জানাই দিই। বুলিশ সিঙ্গেল ফিল ক্যান্ডেল যদি আগের সাইজের থেকে যদি বুলিশ ক্যান্ডেল যদি বড় হয়, তাহলে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডের দিকে নির্দেশনা তৈরি করে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আর আরেকটা হচ্ছিল যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে বুলিশ ক্যান্ডেলের উইক, মানে এই যে ধরেন এই যে বুলিশ ক্যান্ডেল, এটা উইক যত ছোট হবে, হ্যাঁ, এটা তো আপনার রেজিস্ট্যান্সের সামনে যায়, তখন এটা রিজেকশন খাইছে, তো যার কারণে এটা বেয়ারিশ ট্রেন্ডে চলে গেছে। তো বুলিশ ট্রেন্ডের যদি উইক যত ছোট হবে, তত মার্কেট আপনার আপ ট্রেন্ডের দিকে প্রদান করে, ঠিক আছে। এটা সবসময় খেয়াল রাখবেন। ধরেন একটা জিনিস হচ্ছিল, ধরেন এখানে আমি আপনাদেরকে বুঝাই, একটু বুঝাই যে আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি, যেটা আপনাদেরকে বোঝানো হবে। আপাতত আপনাদেরকে বাই সেল কোথা থেকে হতে পারে সেটা আমি একটু জানাই দিই, হ্যাঁ। তো এখানে কত আছে, 2320, হ্যাঁ, আর এখানে মার্কেট আপ পেয়ে গেছে 2339। তো এখন এখান থেকে যদি আমরা একটু ওয়েট করব যে 2342 যদি ব্রেক না করে, যদি আপনার 2342 এর রেজিস্ট্যান্সের নিচে যদি উইক ছাড়ে, তখন আমরা সেলের দিকে বসতে পারি, তখন আমাদের কিছুটা সেলে যাবে, তখন আপনাদের সাপোর্ট বানাবে হচ্ছে 2315-এ, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আমি একটু চার্ট আকারে বুঝাই দিই, তাহলে আপনারা একটু বিস্তারিত বুঝতে পারবেন। এখন মার্কেটটা যদি এই জায়গাটা যদি ব্রেক করে, হ্যাঁ, এই জায়গাটা যদি ব্রেক করে, তাহলে দেন আপনার মার্কেটটা উপরের দিকে চলে যাবে। আর যদি এই জায়গাটা যদি উইক ছাইডা যদি আপনার মার্কেটটা যদি নিচের দিকে যদি ক্লোজিং দেয়, হ্যাঁ, তাহলে মার্কেটটা নিচে যাবে, তাহলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে আমার যতদূর মনে হয় মার্কেটটা এখান থেকে কিছুটা রিজেকশন খাইতে পারে, রিজেকশন খাওয়ার পর মার্কেটটা এখান থেকে আপে যাবে, হ্যাঁ, নয়তো এখান থেকেই আপনার মার্কেটটা এখান থেকে আপনার আপে চলে যাবে। তার মানে আমাদের 2315-এ আমাদের একটা বাই জোন আছে, ঠিক আছে। আর এটা ব্যালেন্স অফ পাওয়ারে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখেন যে কোনো এক্সচেঞ্জ চার্ট বা কোনো